আসসালামু আলাইকুম। গ্রামের মানুষ প্রবাদে বলে বা গ্রামে একটা প্রবাদ প্রচলিত আছে। যেটা হচ্ছে এভাবে যে, "মক্কার মানুষ হজ্জ পায় না।" অর্থাৎ আমাদের নিজস্বতার মধ্যে রয়েছে অনেক প্রাণবন্ত বিষয়, যা আমরা কখনো উদ্ঘাটনের জন্য দেখি না। যাকে বলে পূর্ণ মনোযোগ, সেই পূর্ণ মনোযোগটা আমরা দেই না। তবে এই স্থানে মহৎ ব্যক্তিরা কিন্তু অনেক ভিন্ন। কারণ মহৎ ব্যক্তিরা তাদের নিজস্বতা বা নিজের আত্মিক যে বিষয়গুলো, নিজের আত্মিক অস্তিত্বকে ভালোভাবে গুরুত্ব দেন। আর এজন্যই বোধহয় তারা মহামানব। আপনি যদি অমন মানব হয়ে থাকেন তাহলে আপনিও একজন মহামানব। যেমন আমাদের বরিশালের জীবনানন্দ দাশ লিখেছেন, "বাংলার মুখ আমি দেখিয়াছি, পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না।" আবার দেশ থেকে যখন বিদেশে গমন করেন, তখন বোধহয় এই যে জীবনানন্দ দাশের যে এই লাইনের মতোই বুঝি বোধোদয় হয়েছিল মাইকেল মধুসূদন। তাই তিনি বাংলাকে নিয়ে ভেবেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জহির রায়, হুমায়ূন আহমেদ, মোহাম্মদ জাফর ইকবাল, বেগম রোকেয়া, সেলিম আল দীন, তারেক মাসুদ প্রমুখ সহ আরো অনেকের জীবনে এসেছে এই নিজস্বতার সন্ধান। তবে এখানে যদি আপনি ভিন্নতার কথা বলেন, সেই ভিন্নতাও পাওয়া যায়। তবে এই ভিন্নতাটা হচ্ছে সন্ধানের বা প্রকাশের। অর্থাৎ নিজস্বতা তারা কিভাবে সন্ধান করেছেন। কেউ করেছেন সাহিত্যের মাধ্যমে, কেউ করেছেন চলচ্চিত্রের মাধ্যমে, কেউ করেছেন প্রতিবাদের মাধ্যমে। অর্থাৎ তারা কিভাবে সন্ধান করেছেন। আবার তাদের সন্ধানের প্রকাশভঙ্গিটা কেমন? এই প্রকাশভঙ্গির বা হচ্ছে সন্ধান করার যে পদ্ধতি, এটা ভিন্ন হতে পারে। কিন্তু তাদের ভিতরে যে নিজস্বতার একটা অস্তিত্ব আছে বা তারা সন্ধান করেছেন, এটা কিন্তু সবাই করেছেন। অর্থাৎ সকল মহামানবরাই কিন্তু নিজস্বতার সন্ধান করেছে। এখানে যদি আমরা দেখি একজন অন্যজনের থেকে একটু পৃথক। আবার দিন শেষে দেখুন একজন অন্যজনের উপর নির্ভরশীল। আপনি ধরুন একজন সাহিত্য রচনা করেন, অন্যজন হচ্ছে অন্য কোনো একটা কাজ করেন। সেক্ষেত্রে তারা পৃথক, তাদের পথটা ভিন্ন। কিন্তু এভাবে হতে পারে যে হচ্ছে সাহিত্য রচনা করে যে সে হচ্ছে চলচ্চিত্র যে করে তার প্রতি নির্ভরশীল বা তার প্রতি অনুপ্রাণিত। তার অনুপ্রেরণা পেয়ে একটু ভিন্ন লাইনে সে কাজ করেছে। ওই তত্ত্ব বা উপত্যগুলো সে তার কাজে ব্যবহার করেছে। তবে এখানে বলে রাখা ভালো যে এই নির্ভরশীলতা এই শব্দটা আমি যে ব্যবহার করেছি, এই শব্দটা আমার কাছে মনে হচ্ছে সঠিক হচ্ছে না। তবে এভাবে বলা যায় যে একজন অন্যজনের দর্শনের উপর প্রভাবিত, এটা আমরা বলতে পারি। কিন্তু আমরা যদি তাদের সন্ধান দেখি, তাদের কাজকর্ম দেখি, সেখানে কিন্তু আত্মিক উপলব্ধি যদি আমরা প্রয়োগ করি, সেক্ষেত্রে দেখব দিন শেষে সবাই এক। অর্থাৎ এখানে কোনো ভিন্নতা নেই। আর ভিন্নতা যদিও থাকে সেটা অতি সামান্য।